ওয়েলকাম টু আরএম বায়োলজি। অবশেষে অপেক্ষার অবসান। পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের এসএলএসটি 2 অর্থাৎ এসএলএসটি 2025-এর গেজেট নোটিফিকেশন কিন্তু পাবলিশড হয়ে গেছে। আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে আমি ডিসকাস করব এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এক্সামিনেশন প্রসেস, অ্যাপ্লিকেশন ফিজ, ভ্যাকান্সি আর এডুকেশনাল কোয়ালিফিকেশন কি কি লাগছে। আপনারা অনেক দিন ধরেই অপেক্ষা করছিলেন, একটা টালবাহানা চলছিল, কোর্ট কেস, অনেক কিছুই আপনারা দেখেছেন। তো অবশেষে পরীক্ষা হতে চলেছে, তাই আমাদেরকে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে। এই জিনিসগুলো জানবো। তার সাথে সাথে ফ্রিতে বায়োলজি এবং লাইফ সায়েন্সের যারা ক্লাস করতে চান অবশ্যই এই পার্টিকুলার চ্যানেলে পেয়ে যাবেন, এবং যারা স্টাডি মেটেরিয়াল চান তারাও কিন্তু কিভাবে যোগাযোগ করবেন সেটাও জানিয়ে দেবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। চলুন শুরু করা যাক। তো যেমনটি আমি আপনাদেরকে বললাম যে গেজেট নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে। তো সেই নোটিফিকেশনের সাম আপ বা সামারিটা আমরা দেখে নেব। দেখুন নোটিফিকেশনে কি বলা হচ্ছে: সেকেন্ড লেভেল selection test for recruitment of assistant teacher class 9-10 or secondary and assistant teacher class 11-12 or higher secondary 2025 in government aided sponsored secondary higher secondary school in terms of judgment in the order of honorable supreme court in civil appeal number দেয়া আছে 3rd April 2025, read with order dated 17th April in MA নাম্বার দেয়া রয়েছে। তো এখানে কি ঘটনাগুলো ঘটেছিল সেই পার্টিকুলার জায়গাটা কিন্তু বলা আছে। এগুলো আমাদের জন্য তেমন একটা ইম্পর্টেন্ট নয়। আমাদের জন্য যে জায়গাগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমরা দেখে নেব। দেখো এই পার্টিকুলার জায়গাগুলো: any citizen of India only may apply for the post of teacher, in example assistant teacher class 9-10 and assistant teacher class 11-12 in government aided sponsored secondary or higher secondary school. Eligible candidate with minimum qualification laid down in the rules 2025 may apply online only, অর্থাৎ পুরো প্রক্রিয়াটা অনলাইনেই হবে, ব্র্যাকেটে দেয়াই রয়েছে, and by no other mode through the official website of the West Bengal School Service Commission। এই পার্টিকুলার ওয়েবসাইটেই কিন্তু পুরো ব্যাপারটা সংগঠিত হবে। ঠিক আছে, দেখো আমি ওয়েবসাইটটা একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওয়েবসাইটটা এই ওয়েবসাইট আছে। তো এরপরে যদি আমরা চলে আসি যে the applicant must fill in all details mandatory required from the make necessary payment of fees applicable. Apart from the norms and conditions laid down in this advertisement and the rules 2025, candidates should specifically note the following: male candidates shall not be eligible for appointment in any girls school. Scale of pay as per extant state government norms. All applicant must submit his or her form carefully since after final submission or application form online. No further rectification will be allowed. তারপরে শিডিউল, একটা টেন্টেটিভ শিডিউল যদি আমরা দেখে নিই, সেখানে বলা হচ্ছে সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ওপেনিং হবে 16ই জুন। আপনারা মোটামুটি জানেন সংবাদপত্রের মাধ্যমে বা নিউজ চ্যানেলের মাধ্যমে। ক্লোজ হবে 14ই জুলাই। অ্যাপ্লিকেশন ফি জমা দেওয়া যাবে 14ই জুলাই 11টা 59 পর্যন্ত। আর রিটেন এক্সামের আপাতত বলা হচ্ছে দ্য রিটেন এক্সামিনেশন উইল বি হেল্ড ইন দ্য ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর। দ্য এক্সাক্ট ডেট উইল বি নোটিফাইড লেটার। একদম এক্সাক্ট দিন পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে। অ্যাপ্লিকেশন ফিস দেখে নিন। 9-10 বা সেকেন্ডারির জন্য অ্যাসিস্ট্যান্ট টিচারের যে পোস্ট, সেখানে জেনারেল আর ওবিসি ক্যান্ডিডেটের জন্য 500 টাকা লাগবে। এসসি এসটি পিএইচ ক্যান্ডিডেটদের জন্য 200 টাকা লাগবে। আর 11-12 হায়ার সেকেন্ডারি জেনারেলদের জন্য 500 টাকা, এসসি এসটির জন্য কিন্তু 200 টাকা, প্রায় সেম। Selection of the post teacher of class 9-10 11-12 in school shall be made on the basis of written examination, evaluation and qualification of the candidate, an oral interview and lecture demonstration to the determined by the commission in the manner specified in rule 2025. Question paper will be set in English and Bengali. In language paper it will be in the same language. For Sanskrit it will be in the Bengali.
Candidate will be allowed to apply under any one medium of instruction for the post of assistant teacher 9, 10 or 11, 12. এবার এই পার্টিকুলার জায়গাটায় প্যানেল কি করে সিলেক্ট হবে সেটা কিন্তু এই জায়গাগুলোতে দেওয়া রয়েছে। আফটার দ্য evaluation of OMR sheet or answer sheet of the written examination, the Central Commission shall prepare and publish in their website details of all candidates to call the interview. একটা ইন্টারভিউ লিস্ট তৈরি হবে। The Central Commission shall also prepare, publish in official website merit list candidate prepared subject wise, medium wise, gender wise, এটা যেমন হয়ে থাকে। In the event of omission or error or any mistake of any nature to fill in the OMR sheet by a candidate, the OMR sheet such candidate may not be evaluated and application such candidate will be liable to reject. এটা সব পরীক্ষাতেই হয়, আপনারা জানেন। তো তারপরে যেটা দেয়া আছে যে এডুকেশনাল কোয়ালিফিকেশন, যেটা মেন দরকারি জিনিস, সেটা কি হবে। যারা 9 and 10 এর জন্য তাদের এসেনশিয়াল বলা হচ্ছে গ্র্যাজুয়েট অর পোস্ট গ্র্যাজুয়েট from a recognized university with at least 50% marks in either graduation or post graduation or its equivalent, and Bachelor of Education BEd from a National Council for Teacher Education recognized institution, অর্থাৎ বিএড থাকতে হচ্ছে, গ্র্যাজুয়েট হতে হচ্ছে, এটা এসেনশিয়াল। অথবা 4 year ডিগ্রি অফ বিএ, বিএড, BSc Ed from any National Council for Teacher Education recognized institution. মিনিমাম এজ কোয়ালিফিকেশন হচ্ছে 21 বছর, ম্যাক্সিমাম হচ্ছে 5 বছর। আপার এজ লিমিট, রিল্যাক্সেশন যেমন থাকে শিডিউল কাস্টদের জন্য, শিডিউল ট্রাইবদের জন্য সেরকম রিজার্ভেশন থাকবে, সমস্যা কিছু নেই। ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের যেমন থাকে তেমন থাকবে। রিল্যাক্সেশন অফ 5% মার্কস ইন এডুকেশনাল কোয়ালিফিকেশন উইল বি অ্যালোড ইন কেস অফ রিজার্ভ ক্যান্ডিডেট, অর্থাৎ এটা 45 পেলেও হবে রিজার্ভ ক্যান্ডিডেটদের জন্য। এজ লিমিটটা, অর্থাৎ এই যে 21 বছর আর 40 বছর যে পার্টিকুলার ব্যাপারটা, এটা কিন্তু বেসিক্যালি 1 জানুয়ারি 2025 হিসাব অনুযায়ী হবে। রিল্যাক্সেশনটাও কিন্তু হবে অ্যাজ পার অর্ডার ডেটেড 3/4/2025 অনারেবল সুপ্রিম কোর্ট যেমন রায় দিয়েছিল তেমন। এরপর যদি আমরা 11-12 চলে আসি, 11-12 এসেনশিয়াল কোয়ালিফিকেশনে এখানে এজ লিমিটটা 9-10 এর যা ছিল 11-12 তাই আছে। এডুকেশনাল কোয়ালিফিকেশনের চেঞ্জটা দেখো, পোস্ট গ্রাজুয়েট হতে হবে, মাস্ট 50% থাকতে হবে, আর রিজার্ভদের 45% থাকতে হবে, তার সাথে বিএড থাকতে হবে। বিতে বলা হচ্ছে পোস্ট গ্রাজুয়েট উইথ অ্যাট লিস্ট 50% মার্কস অর ইটস ইকুইভ্যালেন্ট ফর রেকগনাইজড ইউনিভার্সিটি বিএড, বিএসসি এড অ্যান্ড এনসিটি রেকগনাইজড ইনস্টিটিউশন। এখানেও সেম জিনিসপত্র আছে। কোয়ালিফিকেশন অবটেন অন অর বিফোর দ্য লাস্ট ডেট অফ রিসিভিং অনলাইন অ্যাপ্লিকেশন অ্যান্ড মেনশন ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম শ্যাল বি অনলি কাউন্টেড ফর একাডেমিক অ্যান্ড প্রফেশনাল কোয়ালিফিকেশন, অর্থাৎ কমপ্লিটেড কোয়ালিফিকেশন থাকতে হবে তবেই কিন্তু অ্যাপ্লিকেশন করা যাবে। এখানে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন যেটা দেয়া আছে, এটা candidate willing to selected as an assistant teacher in class 9, 10 and class 11, 12 having Bengali or English or Hindi or Nepali or Oriya or সাঁওতালি or তেলেগু or উর্দু, এতগুলো মিডিয়াম তোমরা পাচ্ছ, ঠিক আছে। তারপরে রিলেটেড ইনফরমেশন, এ ক্যান্ডিডেট উইলিং টু সিলেক্টেড অ্যাসিস্ট্যান্ট টিচার ফর ক্লাস 9, 10 নট এলিজিবল টু অ্যাপ্লাই অ্যাজ পার দ্য গিভেন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমাকে ফুলফিল করতেই হবে, তাছাড়া তুমি কিন্তু করতে পারবে না। তো বেসিক্যালি এখানে আরো একটা টেন্টেটিভ শিডিউল আমরা দেখতে পাচ্ছি। কমেন্সমেন্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন 16 তারিখ, 16/6, শেষ হচ্ছে 14/7। ফার্স্ট উইক অফ সেপ্টেম্বরে রিটিন পরীক্ষা হতে পারে, রেজাল্ট 4th উইক অফ অক্টোবর, ইন্টারভিউ হচ্ছে ফার্স্ট উইক টু থার্ড উইক অফ নভেম্বর, পাবলিকেশন অফ প্যানেল তোমার 24/11/2025, আর কমেন্সমেন্ট অফ কাউন্সিলিং এন্ড রেকমেন্ডেশন হচ্ছে 29/11/2025। এই হচ্ছে আমাদের নোটিফিকেশন। এবারে আমরা দেখব যে আমাদের বেসিক্যালি ভ্যাকান্সি কোন লিস্টে কত কত ভ্যাকান্সি আছে। দেখো, তো আমরা এখানে ভ্যাকান্সিটা দেখে নিচ্ছি। তো ভ্যাকান্সি এটা হচ্ছে 9-10 এর ভ্যাকান্সি। বেঙ্গলিতে মোটামুটি আমরা দেখব, দেখো বেঙ্গলি মিডিয়ামে টোটাল 2090 খানা সিট আছে মেল ফিমেল মিলিয়ে, শুধুমাত্র ফিমেল আছে 786টা, এটা বেঙ্গলি মিডিয়াম। হিন্দি মিডিয়ামে দেখো 94-17, নেপালি মিডিয়ামে তোমার একটা, তারপরে তেলেগু মিডিয়ামে একটা, উর্দু মিডিয়ামে 30 আর 5।
ইংলিশে এই হচ্ছে 2078 798, হিন্দি মিডিয়ামে 266 53, নেপালি মিডিয়ামে 13, তেলেগুতে 6, উর্দু মিডিয়ামে 85 37। হিন্দি বেঙ্গলি মিডিয়ামে 129 16, ইংলিশ মিডিয়ামে একটা, হিন্দি মিডিয়ামে 245 77, তেলেগু মিডিয়ামে 2, উর্দু মিডিয়ামে 1। তো এখানে বেসিক্যালি কি কি সাবজেক্ট আছে, বাংলা, ইংলিশ, হিন্দি, উর্দু, সাঁওতালি, নেপালি, উড়িয়া, তেলেগু, ম্যাথমেটিক্স, হিস্ট্রি, জিওগ্রাফি, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স। তো এতগুলো আছে। টোটাল সিট সংখ্যা দেখো 23,212 খানা কিন্তু সিট আমরা দেখতে পাচ্ছি। তো প্রত্যেকটা মিডিয়াম ওয়াইজ কিন্তু সাজানো আছে। যেমন যদি আমরা চলে আসি ম্যাথামেটিক্সে, 2347টা মেল ফিমেল মিলিয়ে, কেবলমাত্র ফিমেল আছে কিন্তু 1100 মতো। তারপর যদি আমরা লাইফ সায়েন্সে দেখিনি, 2498 আছে বেঙ্গলি মিডিয়ামে। তো লাইফ সায়েন্সের যারা ক্লাস করতে চাও, খুব শীঘ্রই ক্লাস শুরু হবে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো টোটাল এখানে সিট সংখ্যা আমরা দেখতে পাচ্ছি 23,212টা দেখতে পেলাম 9-10 এর জন্য। এবার যদি আমরা 11-12 এর সিট সংখ্যাটা একটু দেখে নিই, দেখো এবারে আমরা দেখতে পাচ্ছি 11-12 এর ভ্যাকান্সিটা। 11-12 এর সাবজেক্ট অ্যাকাউন্টেন্সি, এগ্রিকালচার, অ্যাগ্রোনমি, অ্যানথ্রোপোলজি, অ্যারাবিক, বেঙ্গলি, বায়োলজিক্যাল সায়েন্স, কেমিস্ট্রি, কমার্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার সায়েন্স, ইকোনমিক্স, এডুকেশন, ইংলিশ, এনভায়রনমেন্টাল স্টাডিজ, জিওগ্রাফি, হিন্দি, হিস্ট্রি, হোম ম্যানেজমেন্ট, হোম সায়েন্স, ম্যাথামেটিক্স, মিউজিক, নেপালি, নিউট্রিশন, পার্সিয়ান, ফিলোসফি, ফিজিক্যাল এডুকেশন, ফিজিক্স, পলিটিক্যাল সায়েন্স, সাইকোলজি, সংস্কৃত, সাঁওতালি, সোশিওলজি, স্ট্যাটিস্টিক্স, উর্দু, ভিজুয়াল আর্টস। তো টোটাল মিলিয়ে সিট সংখ্যা হচ্ছে 12,514। টোটাল 12,514 কিন্তু সিট আমরা দেখতে পাচ্ছি ক্লাস 11-12 এর ক্ষেত্রে। তো এই 11-12 এর ক্ষেত্রে যদি আমরা দেখে নিই, দেখো অ্যাকাউন্টেন্সিতে 178টা, এগ্রিকালচারে একটা, অ্যাগ্রোনমিতে 40টা, অ্যানথ্রোপোলজি 12টা, অ্যারাবিক 31টা, বেঙ্গলি 390, বায়োলজিক্যাল সায়েন্স 919, কেমিস্ট্রি 1194, কমার্স 622, কম্পিউটার অ্যাপ্লিকেশন 263, কম্পিউটার সায়েন্স 215, ইকোনমিক্স 506, এডুকেশন 1147, ইংলিশ 594, এনভায়রনমেন্ট স্টাডিজ 43, জিওগ্রাফি 463, হিন্দি 33, হিস্ট্রি 572, হোম ম্যানেজমেন্ট 81, হোম সায়েন্স 1, ম্যাথামেটিক্স 785, মিউজিক 32, নেপালি 1, নিউট্রিশন 273, পার্সিয়ান 1, ফিলোসফি 1161, ফিজিক্যাল এডুকেশন 16, ফিজিক্স 881, পলিটিক্যাল সায়েন্স 1373, সাইকোলজি 22, সংস্কৃত 502, সাঁওতালি 43, সোশিওলজি 82, স্ট্যাটিস্টিক্স 19, উর্দু 17, ভিজুয়াল আর্টস 1। টোটাল 12,514। ঠিক আছে, তো এই হচ্ছে টোটাল তোমাদের সিট বেসিক্যালি 11-12 এর জন্য। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যারা বায়োলজি ক্লাস করতে চাও, অবশ্যই অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বেল বাটনটি বাজিয়ে দিও। তোমরা যোগাযোগ করতে পারো 7501656953 নাম্বারে স্টাডি মেটেরিয়ালের জন্য।